হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্র্যানি চ্যাপ্টার 4। হ্যাঁ, তোমরা তো অবশ্যই এই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটি কিন্তু গ্র্যানি চ্যাপ্টার 4 এর একটি আলাদা ভার্সন, যেটার নাম কিন্তু মচুরি ম্যাডনেস। এই গেমটির স্টোরি সম্পর্কে তোমাদেরকে আগে থাকতেই বলে রাখি, এই গেমটির মধ্যে কিন্তু গ্র্যানি, গ্র্যান্ডপা এবং অ্যাঞ্জেলিনা বুড়ি সব পেতনি আছে। তাদের সাথে সাথে কিন্তু বেবি স্পাইডার এবং লম্বুকেও অ্যাড করে দিয়েছে। এবং এই গেমের মধ্যে কিন্তু আমরা একটি হসপিটালের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে এবং যা করেই হোক আমাকে কিন্তু এই হসপিটাল থেকে স্কেপ করতেই হবে। কিন্তু পারবো তো স্কেপ করতে, নাকি গ্র্যানি, গ্র্যান্ডপা আর তাদের সাথে যারা যারা আছে তাদের কাছে শুধু পেদানিই খেয়ে যাব? তার মধ্যে আবার গ্র্যান্ডপার হাতে শটগান দিয়ে দিয়েছে। পারবো তো এই গেমটিকে স্কিপ করতে, নাকি তাদের হাতে শুধু পেদানিই খেয়ে যাব? সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে গেমটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের গেমটি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু গেমটি লোডিং নিচ্ছে। তো আমাদের ডে 1টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা গেম প্লে করতে পারি। তো এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন একটি রুমের মধ্যে স্পন হয়ে গিয়েছি। এখন দেখি সামনের দরজাটা খুলতে পারি কিনা। না, এটা কিন্তু খুলতে একটি রেড কির প্রয়োজন। তো আপাতত কিন্তু এটা আমি খুলতে পারবো না। তো সামনে দেখি এটার মধ্যে কি। আর এটার মধ্যে কিন্তু এখন লুকিয়ে গিয়েছে। তো কোনো ব্যাপার না, আমি কিন্তু এখন লুকাবো না। তো সামনে মনিটরটা অন আছে, এটার মধ্যে কিন্তু গ্র্যানি 4 এর কিন্তু গেম প্লে চলতেছে। তো দেখি গেম প্লেটা কেমন হয়। তো ফাইনালি কিন্তু আমি এখানে রেড কিটা পেয়ে গেছি। রেড কিটা কিন্তু আমার খুবই কাজে, তা কিন্তু তোমরা অবশ্যই জানো। এখন কিন্তু আমি এই ডোরটাকে আনলক করতে পারবো। এবং সামনের ঘরে কি আছে, আর এটার মধ্যেও কিন্তু একটি ব্লু কি নামক চাবি লাগবে। তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিন্তু একটি মানে তার কাটতে হবে আমায়, কাটিং প্লায়ার দিলে। এটা আরও পরে কাটবো, এখন না। এখন আমি সামনে দিয়ে চলে যাব। না, এখান দিয়ে আমি চলে যাব। সামনে একটি রুম আছে, এই রুমটিকে দেখি কোনো কিছু পাই কিনা। তো গাইস, এখানে কি যেন একটা পেয়ে গেলাম, এটা ইনজেকশনের মতন। তো এটি কিন্তু জায়গায় জায়গায় পড়ে আছে। তো আমার কিন্তু এটা আপাতত জানা নাই যে এটা এরিতে কী কাজ করে। এখানেও গাইস একটি ইনজেকশন পড়ে আছে এবং গ্র্যান্ডপা শটগানের বুলেট পড়ে আছে। তো এখানে আমি না দেখি তো এটার মধ্যে কিছু আছে। তো গাইস, এখান থেকে কিন্তু আমি একটি সেফ কি পেয়ে গেছি। সেফ কিটা কিন্তু আমার খুবই কাজের, এটা কিন্তু উপরে আমার কাজে লাগবে। তো লেটস গো, এখন উপরের দিকে যাওয়া যাক। তো গাইস, এখানে যাওয়ার কিন্তু এখানে দেখে নিই বুড়ি কি আছে কিনা। তো এখানে কিন্তু বুড়িতে দেখতে পাই নাই। আর এখন কিন্তু বুড়ি আমায় দেখে নিয়েছে। তো আমি সামনে গিয়ে দেখি যে বুড়ি আমায় কিছু করতে পারে কিনা, কারণ বুড়ির হাতে কিন্তু একটা ডান্ডাটা আছে। গাইস, দেখো বুড়ির ডান্ডাটার মধ্যে কি যেন লেগে আছে। আর ভাগো 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 ভাগো, নাহলে কিন্তু এখন বুড়ি আমার মেরে দিবে। তো এখান দিয়ে বসে পড়ি ভাই। এই পাশ দিয়ে আমি বেরিয়ে গেলাম, এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমি এখন এই পাশ দিয়ে চলে যাবো, কারণ এখন কিন্তু গ্রানি আমার পিছনে পড়েছে। আর গ্রানি এখানেও চলে এসেছে। তো কোনো ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু বুড়ো হাসতেছে। বুড়ো হাসিটা কি বিছড়ি ভাই, কি বিছড়ি! এমন বিছড়ি হাসি তো কেউ দেয় না। তো এখন আশা করি এখানে কিন্তু বুড়ি নাই। তো এখন আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো লেটস গো, এখন কিন্তু আমি সিঁড়ির সামনে চলে এসেছি ভাই। এখানে কিন্তু গ্র্যান্ডপা আছে। আর এখানে কিন্তু গ্র্যান্ডপা নাই। এখানে কিন্তু গাইস গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি না। তো এখন উপরে চলে যাই। আর এখন কিন্তু গ্র্যান্ডপা আমায় দেখে নিয়েছে ভাই। এখানে পালাও 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 এখানে। আরে ভাই পালা পালা, গ্র্যান্ডপা শটগান ভাই, শটগান বেঁচে গিয়েছি। তো কোনো ব্যাপার না, এখন কিন্তু গ্র্যান্ডপার থেকে আমরা একদম সেভ আছি। এখন দেখি গ্র্যান্ডপা কোথায় আছে। গ্র্যান্ডপা তো বাইরে কি বিষয় গ্র্যান্ডপা আমাকে মনে হয় সম্ভবত সব জায়গায় মারতে পারবে। এখন কিন্তু গ্র্যান্ডপা আবার এখানে চলে আসছে। তো আমি এখন এখান দিয়ে ঘুরছি না, বলে ঢুকে যাই। আরে না 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 ভাই, বৃষ্টি হলো, অনেক বৃষ্টি হলো ভাই। এভাবে কি কেউ মারে নাকি? তো গাইস, আমার কিন্তু ডে 2 শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমার অন্য একটি ঘরের মধ্যে উঠেছি। আর এটা তো ওই ঘরটাই যেটার মধ্যে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম। তো এখন আমি বেরিয়ে যাই এখান থেকে, বেরিয়ে কিন্তু এখন আমার আবার উপরে যেতে হবে। তো এখানে দেখি কেউ আছে কিনা। না, এখানে কিন্তু কেউ নেই। এখন কিন্তু আমি উপরে চলে যাব। উপরে গিয়ে কিন্তু আমার এখনও সেফ কিটার কাজ সারতে হবে। তো লেটস গো, এখন কিন্তু আমি উপরে চলে যাই। উপরে গিয়ে এখানে কিন্তু যদি গ্র্যান্ডপা না থাকে ভাই, বুড়ি থাকলে কোনো সমস্যা না ভাই, গ্র্যান্ডপা থাকলে ভাই মেরে ফেলবে ভাই। এখানে কিন্তু বুড়ি আছে ভাই, যেতে পারবো? আরে বুড়ি দেখে নিয়েছে ভাই, বুড়ি দেখে নিয়েছে। কোনো ব্যাপার না ভাই, বুড়ি দেখলেও তো কোনো সমস্যা নাই ভাই। এখন আমার পালাতে হবে কিন্তু ভাই, পালাতে হবে, নাহলে কিন্তু বুড়ি আমার মেরে ফেলবে। তো এখন লেটস গো ভাই, পালা 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 ভাই। সম্ভবত বুড়ি এখন আমার পিছনে পড়তেছে না। এখন কিন্তু বুড়ি হাসতেছে।
আবারও দেখে নিয়েছে ভাই, গ্র্যান্ডপা নাকি বুড়ি দেখে নিয়েছে ভাই, আমার কিন্তু জানা নাই, দেখি কে দেখে নি। আর ইয়ার এখন কিন্তু বুড়ি আবারও দেখে নিয়েছে, আশা করি তো বুড়ি আমার পিছন ছেড়ে দেবে। তারপরে এখানে একটি ক্রোবার পেয়ে গেছি ভাই, ক্রোবারে কিন্তু আমার অনেক কাজ আছে, তো লেটস গো এখন তোমাকে দেখে দেখিয়ে দিই। আর ইয়ার ওখানে গেলে কিন্তু বুড়ি আমার আবারও মেরে ফেলবে, তো কোনো ব্যাপার না, এখন এখানে আউজ করে দিলাম। এখন আউজ করার পর কিন্তু বুড়ি এখানে চলে আসবে, এখন আমি এখান দিয়ে পালিয়ে যাব। তো লেটস গো এখন কিন্তু এখানে চলে আসলাম এখানে। আর ইয়ার এখানে কিন্তু কেউ নাই, তো আমি এখন এখান দিয়ে উপরের দিকে, উপরে যাব না গাইস, আগে সামনে যে একটা দরজা প্ল্যাঙ্ক দিয়ে আটকানো আছে সেটাকে কিন্তু আমি ক্রোবার দিয়ে খুলে নেব, কারণ নিচে কোনো কাজের জিনিস থাকতে পারে। তো লেটস গো এখন কিন্তু আমি এইগুলাকে প্ল্যাঙ্কগুলোকে কিন্তু সরিয়ে দিলাম এই ক্রোবারটি দিয়ে, এখন কিন্তু আউজ হয়ে গিয়েছে ইয়ার। এখন কিন্তু গ্র্যানি এখানেই চলে আসবে, আরে ইয়ার তাড়াতাড়ি সরে যা, তাড়াতাড়ি সরে যা, এখন গ্র্যানি আসলে ভাই বিপদে পড়ে যাব। তো এখানে কি আছে ভাই, এখানেও কিন্তু সে একটা ইনজেকশন আছে, তো এটা কিন্তু পরে সরাই, এখানে কোনো কাজের কিছু নাই, এখানে কিন্তু কোনো কাজের কিছু নাই। তো এখন সামনে যাই, সামনে গিয়ে দেখো কিছু ভাই কিনা, এখানেও কিন্তু কোনো কাজের কিছু নাই। আর ইয়ার এখন গ্র্যানি দেখে নিয়েছি ভাই, গ্র্যানি দেখে নিয়েছি, এখন তো বাঁচা মুশকিল ভাই, তাড়াতাড়ি এখানে নিচে এখানে কিন্তু গিয়েছি। আর ইয়ার নিজে নিজে কিভাবে বের হয়ে গেলাম, না ভাই যাও শেষ ভাই, পারবো এই গেমটি কি শেষ করতে পারবো নাকি তাও কিন্তু আমার জানা নেই, বারবার কিন্তু বুড়ি আমার পেয়ে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আমাদের ডে 3 শুরু হয়ে গিয়েছে, আমরা কিন্তু আবারও আমি আবার আগের রুমটার মধ্যে স্পন হয়ে গিয়েছি। এখন কিন্তু আমি সোজা নিচে চলে যাব, আবারও নিচে কিন্তু আমার ওই সেই ক্রোবারটাকে নিতে হবে। তো লেটস গো এখন কিন্তু আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখন আশেপাশে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, তো এখন কিন্তু আমি নিচে চলে যাব। নিচে গিয়ে কিন্তু এখন এখানে দেখি ভাই এখান থেকে কিন্তু ক্রোবারটাকে নিয়ে নিছে ভাই, এখন কিন্তু আমি উপরে চলে যাব, উপরে গিয়ে কিন্তু আমায় কতগুলো বক্স আছে সেই বক্সগুলো কিন্তু এখন খুলতে হবে। আর ইয়ার এখানে কিন্তু যদি গ্র্যানি অথবা গ্র্যান্ডপা না থাকে, আবে ইয়ার এখন কিন্তু গ্র্যানি আবার আমায় দেখে নিয়েছে, তো কোনো ব্যাপার না, এখন কিন্তু আমাকে সাবধানে গেম খেলতে হবে। তো এটাকে প্রেস করে দেখি লিফট আসছে কিনা, না ভাই এখানে কিন্তু কোনো লিফট আসছে না, এটা শুধু শুধু দিয়ে রেখেছে গেমের মধ্যে। গ্র্যানি কোথায় চলে গেল, তো আমার কিন্তু গ্র্যানি আবারও দেখে নিয়েছে, তো কোনো ব্যাপার না, এখন কিন্তু আমায় আবার যে কাজগুলো করতে হবে এটার মধ্যে আউজ করতে হবে। এখানে কিন্তু আমি আউজ করে দিলাম যাতে গ্র্যানি এখানে চলে আসে, এবং আমি একটু সামনে গিয়ে আউজ করব, তো আমি এখানে আউজ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে, এবং আমি এই পাশ দিয়ে কিন্তু উপরের দিকে চলে যাব। লেটস গো এখন কিন্তু গ্র্যানি এটির মধ্যে প্রবেশ করেছে, তো এখন আমি উপরে চলে যাব। এখন কিন্তু আমি উপরে চলে যাব, উপরে গিয়ে কিন্তু দেখবো যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে কি আমি এখন খুলতে পারবো কিনা। এখন কিন্তু আমার হাতে ক্রোবার আছে, তো লেটস গো এখন কিন্তু সামনে গ্র্যান্ডপা আছে ভাই, আস্তে করে এখান দিয়ে কেটে পড়ি। তো এখন কিন্তু এখানে যে কাজটি করবো এখানে কোনো কাজে কিছু আছে কি না, না এটার মধ্যে কিন্তু কোনো কাজে কিছু নাই। এখন যে কাজটি করবো এখানে কিন্তু একটি বক্স আছে, সেই বক্সটিকে কিন্তু আমায় খুলতে হবে। তো এই বক্সটিকে আমি এখন খুলে ফেলাম। তো গাইস এখান থেকে কিন্তু একটি গান পেয়ে গেছি, এই গানটি কিন্তু আমার খুবই কাজের, তোমরা তো সবাই জানো যারা যারা এই গেমটি খেলেছো। এখন কিন্তু আমি একটি ইনজেকশন আমি এখানে লোড করে নিয়েছি, এখন কিন্তু গ্র্যান্ডপাকে আমি এই ইনজেকশনটা দিয়ে বেহুশ করতে পারবো। তো লেটস গো দেখি আমি কি গ্র্যান্ডপাকে বেহুশ করতে পারি কি পারি না। তো এখন দরজাটাকে লাগিয়ে দিলাম, কিন্তু এখন কিন্তু এখানে গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি না। গাইস আমার কিন্তু গ্র্যান্ডপা দেখে নিয়েছে, তো আমি এখন এখান থেকে গ্র্যান্ডপাকে শ্যুট করে দিলাম। তো এখন কিন্তু গ্র্যানির পালা, তো এখন এখান থেকে আরেকটি ইনজেকশন নিয়ে নিছি, এখন গ্র্যানির জন্য এখনও ওয়েট করতে হবে। তো দেখি গ্র্যানি কিন্তু এখন আশা করি আশেপাশে আছে, তো সামনে গিয়ে দেখি গ্র্যানি কি আসে কিনা। তো গাইস ফাইনালি কিন্তু গ্র্যানি চলে এসেছে, তো গ্র্যানিকে আমি এখান থেকে শ্যুট করে দিয়েছি। তো এখন কিন্তু ভিতরে বেবি স্পাইডারটা আছে যে আমাকে আমার কাজ করতে দেবে না শান্তি মতন। তো এখন কিন্তু আমি বেবি স্পাইডারটাকেও শহীদ করে দেবো। তো শহীদ করার জন্য এখান থেকে আমি আগে শর্টগানটাকে নিয়ে নেই, শর্টগানটাকে নিয়ে কিন্তু এখান থেকে আমি বেবি স্পাইডারটাকে শ্যুট করব। তো লেটস গো গাইস, একদম কিন্তু জায়গা মতো লেগেছে, এখন কিন্তু বেবি স্পাইডারটাও আমাকে ডিস্টার্ব করবে না, এখন আমি আমার কাজ শান্তিতে করতে পারবো। তো এখানে আমি শর্টগানটাকে ফেলে দিলাম, শর্টগানটাকে ফেলার পর কিন্তু এখন ক্রোবার আরেকটি কাজ আছে, তো এখানে কোনো কিছু আছে না, এখানে কিন্তু কোনো কাজের কিছু নাই, তো আশেপাশে আছে কি না সেটা দেখতে হবে। তো এখানেও কিন্তু কোনো কাজে কিছু নাই, তো সামনের রুমটার মধ্যে ক্রোবারের কাজ আছে, তো ক্রোবারটা কিন্তু আমি সামনে ফেলে দিই। তো ক্রোবারটাকে কিন্তু আমি এখানে ফেলে দিলাম, এখন আমার যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আবার সেফ কিটাকে নিতে হবে, সেফ কিটাকে নিয়ে কিন্তু সেফের মধ্যে কোন কাজের কিছু আছে সেটা দেখতে হবে। আর ইয়ার এটার মধ্যে যাতে কাজে কিছু পাই গাইস, এটার মধ্যে কাজে কিছু না পেলে কিন্তু আমার জন্য গেমটি আরও কষ্টকর হয়ে যাবে। তো লেটস গো এখান থেকে কিন্তু ফাইনালি কন্ট্রোল প্যানেল কিটাকে পেয়ে গেছি, এটা দিয়ে কিন্তু আমি ট্রেন ডাকতে পারবো, সেই ট্রেনটা দিয়ে কিন্তু আমি এখান থেকে স্কেপ করব। তো এখন ডাইরেক্ট নিচে চলে যাই।
এখন কিন্তু আমি নিচে চলে এসেছি। নিচে কিন্তু এখানে আমি চাবিটাকে রেখে দেব, কারণ এখন আপাতত চাবিটা আমার এখানে প্রয়োজন। তো আমি এখন উপরে চলে যাই। উপরে গিয়ে কিন্তু আমার একটি কোডের প্রয়োজন হবে। সেই কোডটি কিন্তু এই ঘরের মধ্যেই থাকে। তো দেখি এখানে আশেপাশে কি কোনো কোড আছে কি না। না, এখানে কিন্তু কোনো কোড নাই। তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, তো আমি মাঝখান দিয়ে ভিডিওটাকে একটু কেটে দিলাম। তো গাইস, আমি কিন্তু এখন প্লেয়ারটাকে পেয়ে গেছি। প্লেয়ারটা দিয়ে কিন্তু এখন এই তারগুলোকে আমি কেটে দেব এখন, এবং তার দিয়ে কাটার পর কিন্তু আমি এখান থেকে স্কেপ করতে পারবো। এখন কিন্তু আমি এই তার দিয়ে কেটে দিয়েছি। তো এখন আমি নিচে গিয়ে কিন্তু ট্রেন স্কেপ করতে পারবো। তো লেটস গো, এখন আমি নিচের দিকে চলে যাই। এখন আমি নিচে চলে যাব। নিচে গিয়ে কিন্তু আমি স্কেপ করতে পারবো। তো নিচে যাওয়ার দেখে নিই এখানে কিন্তু গ্র্যানি অথবা কেউ আছে। আর ইয়ার গ্র্যানি কিন্তু আমার দেখে নিয়েছে। এখন কিন্তু আমার হাঁটতে হবে। তো এখন আমি ট্র্যাপটাকে অফ করে দিয়েছি। তো এখন আমি এই পাশ দিয়ে পালিয়ে যাই, কারণ গ্র্যানির হাতে কিন্তু ভাই মরা যাবে না। আমার হাতে মাত্র আর একটি না দুটি দিন আছে। তবে গ্র্যানিকে আমার পিছন করে ছেড়ে দিয়েছে। আর ইয়ার এখন কিন্তু গ্র্যানি আমার পিছনেই আছে। কিন্তু গ্র্যানি আমার পিছনে থাকলে কিন্তু আমার মারতে পারবে না, কারণ এখন আমি বুঝে শুনে খেলতেছি। গ্র্যানিকে কিন্তু আমি এখানে ঘুরিয়ে নিয়েছি। তো এখান দিয়ে গিয়ে দেখি গ্র্যানিকে, আর ইয়ার এখানে কিন্তু গ্র্যানি আবারও চলে এসেছে। তো এটাকে আমি নিয়ে নিই আমার হাতে, কারণ যদি আমি আওয়াজ করে গ্র্যানিকে এখানে আনবো না, এটা কোনো আপত্তি কাজ নেই। তো এখানে ফেলে দিলাম। এখন যে কাজ করতে হবে, গ্র্যানিকে এখানে আসবে নাকি সেটা দেখতে হবে। ভাই গ্র্যানি কিন্তু এখানে আসতেছে। গ্র্যানিকে কিন্তু এখন আমার পিছনে পিছনে নিয়ে আসতে হবে, কারণ যাতে গ্র্যানি আমায় ওখানে গিয়ে না মারতে। ভাই ইয়ার এখানে কিন্তু গ্র্যানি গেটের মধ্যে দিয়ে এসে পড়েছে ভাই, গেট না খুলে। এখন কিন্তু আমি এক জোরে কিন্তু নিচে চলে যাবো, কারণ নিচে গিয়ে কিন্তু আমার ট্রেনটা চলে আসবে। তাহলে এখন কিন্তু আমি এখন নিচে চলে যাবো, যাতে ট্রেনটা দিয়ে আমি এখন স্কেপ করতে পারি। ভাই গ্র্যানি কিন্তু আমার পিছনে পড়ে আসে। তো গ্র্যানির হাত থেকে বাঁচার জন্য আমি নিচে চলে যাই। এবার এখান দিয়ে আমি সেট করে দিই এবং গিয়ে দেখি যে এখানে আমার কতক্ষণ টাইম লাগবে আমার ট্রেনটাকে আসতে। আরে ইয়ার, ট্রেনটা আসবে কতক্ষণে? ও ভাই, আমার তো মনেই নেই, আমি তো এখন পর্যন্ত বাটনটাই প্রেস করি না। আর এই তো ভাই বাটনটাকে এখন প্রেস করে দিয়েছি। বাটনটাকে প্রেস করার পর কিন্তু এখন ট্রেনটা কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসবে। অনেকক্ষণ ধরে কিন্তু আমি দেখতে আসি গাইস, ফাইনালি কিন্তু আমার ট্রেনটা চলে এসেছে। তো তাড়াতাড়ি করে আমি এখান থেকে বেরিয়ে ট্রেনটার মধ্যে উঠে যাই, তাহলে কিন্তু আমার গেমটিকে স্কেপ হয়ে যাবে। তো গাইস, এখন কিন্তু ফাইনালি আমরা গেমটিকে স্কেপ করে ফেলেছি। তো তোমাদের যাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তোমরা সকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের পাশে থেকো। কিন্তু ভাই গেম কি স্কেপ হয় নাই? আর ইয়ার পেতনি কাকে ডাক দিতেছে? হাতে কিন্তু কসমিক জ্ঞান ভাই। ভাই এখান থেকে লম্বু উঠে গেল। এখন কি হবে? এখন কি গেম শেষ হয় নাই? ভাই কিছু কিন্তু মাথায় ঢুকতেছে না। তো দেখি এখন পর্যন্ত এই গেমটাকে আমার শেষ হয়েছে কিনা। তো ভাই আমি কিন্তু এখন স্কেপ করে সোজাসুজি চলে যাচ্ছি। এখন কি কোনো কিছু হবে কি? ভাই কোনো কিছু তো হবে মনে হয় না। তারপরে দেখি আমাকে ব্লাস্ট করে দিয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে। তো তোমরা আর বাকি গেম প্লে যতটুকু আছে ততটুকু কিন্তু আমি অন্য আরেকটি পার্টের মধ্যে তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের জন্য এতটুকুই।